আমার মুখটা ছুটাস না, আনোয়ার সরকারের মুখ কিন্তু হীরার চাইতো দান। জিমিন্দা যাইবো ওই 84 সালের বন্যা বয়ে যাইবো। হ্যাঁ, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। আল্লাহ আর কোনটি না পাক দেয়, ওই জায়গায় না পাক দিচ্ছে যেটাতে মানুষ বানানোর কারখানা, ওই জায়গায় না পাক দিচ্ছে কোন শালাই কোন। আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, সামনে কি মিমের পর্দা খুলে দেখো, সামনে আল্লাহ কথা কয়। কোরআনে মিম আছে 3টা, একটা খারা মিম, একটা ঘুমটা মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। তবে এই দেহের মধ্যেও 3টা মিম আছে। আপনার কাছে আমার এই জায়গায় জিজ্ঞাসা, এই 3টা মিম কোন জায়গায় আছে আর 3টা মিমের কর্ম কি? আর আপনি যে বললেন মিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। তা আল্লাহ দেখতে গেলে যদি মিমের পর্দা খুলতেই হয়, তাহলে এই মিমের পর্দাটা আমি কিভাবে খুলবো? কবরে কোনো হিসাব নাই রে, মানুষ মইরা গেলে তার আমুলনামা বন্ধ। এই বন্দিবা সাইরা, মানুষ মইরা গেলে তার আমুলনামার সাথে সাথে বন্ধ। কবরে কোনো নামাজের হিসাব চলবে না। আর আমি ছোট্ট একটা গায়ক, তবে উনি একটা কথা বলে গেছে ঠিক, যে যত বড় গায়কে হোক না কেন, যদি শ্রোতা দর্শকের গান না শুনে সে গায়কের মূল্য নেই বাবা। তা আপনারা কি চান যে উনি যে সমস্ত কথা আমায় বলে গেল, এই সমস্ত কথার জব না দিয়েই বসি? তাহলে তো কথা বলতে হবে বাবা। সর্বপ্রথম ওইটা কিন্তু আমি কোনো কথা বলতে পারিনি বাজান, শুধু একটা জাস্ট প্রশ্ন করছি, এর মাঝেই বাধা। তাই আমি কিছু না বলেই সরাসরি একটা গান গেয়ে বসে পড়ছি। তবে উনি নিজে মুখে একটা কথা বলে গেছে, কথাটা আমি বলার সুযোগ পাই নাই, এবং সুযোগ আমাকে দেওয়া হয়নি বিধায় আমি সুযোগটা পাই নাই। কবি বলেছে, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নেয়া। আমার মন যদি পরিষ্কার না থাকে মিয়া, আমি উপরে যত সাদা লেবাস পরি, ওই সাদা লেবাসের কোনো মূল্য নাই। তবে হ্যাঁ, আপনি ভাইরাল শিল্পী, এটাও আমি মানি। আপনার আল্লাহ পাক আপনার মধ্যে সুর সঙ্গীত বেশি দিয়েছে, এটাও আমি জানি। আপনি তথ্যবিধান ভালো জানেন, এটাও আমি মানি এবং বিশ্বাস করি। তবে আপনার খাসলটটা যেও ঠিক হচ্ছে কিনা এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে। যে একজন পীর, আমি কিন্তু বলে গিয়েছিলাম যে উনি আসলে পালাগানের ক্ষেত্রেই উনি গুরু সাজছে না, আসলে অরিজিনালি উনি গুরু, ওনার গুরুর সার্টিফিকেট আছে কিনা আজকে পালার মাধ্যমেই তা জানা যাবে এবং বোঝা যাবে। বলি নাই বাবা? তবে শুরুতেই কিছুই বললাম না, কিছুই কইলাম না, ঘা কোন জায়গায় হয়েছে মলম লাগাইলাম না, তাতে যদি এত লাফালাফি পারো তাহলে মলম লাগাইলে যে আর কি করবে বাজান, এটাই তো বড় মুশকিল। তবে একটা কথা বাজান, কি আর কমু আমি, বে জায়গায় হয়েছে ঘা আর ভাসুর হয়েছে ডাক্তার। এইভাবে আজকের পালাটা হয়েছে, তাই পালাটা হয়েছে গুরু এবং শিষ্য। এই পালা এই দরবারে না দিয়া যদি অন্য কোনো পালা হইতো, আজকে বুঝাইতাম আনোয়ার সরকার কত বড় ভাইরাল, এরও দেখতাম এর যে দয়াল, এর যে গুরু, এরও আজকে এই জায়গায় হাজির। তবে একটা দোয়া আমি কইরা যাই শিষ্য হিসাবে, ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে, আল্লাহ যেন তোমার ওই মুখটাতে আরো শক্তি দেয় কিছু কওনের জন্য। আল্লাহ যেন কবুল করে আমার মুখের এই কথাটা। উনি এমন এমন কথা বইলা গেল বাবা, শুরু থেকে পর্যন্ত যতটা সময় মঞ্চে ছিল, শুধু শালি মালি থেকে শুরু কইরা আমার বাপ দাদা 14 পিড়ি হাতানো শেষ করছে। কথা কয় আর কয় কয়, যদি আমার সাথে চ্যালেঞ্জ করো হাদিস কোরআন নিয়ে, যদি হাদিস কোরআনের বাহিরে তুমি যদি একটা কথা বলো, চড়াইয়া দাঁতের বারান্দা হেলাই দিব। কথা সত্য। আমি কি কোনো বাজে কথা কইছি নি? না গো, আমি তো বলার সুযোগ পাই নাই। আমি তো বলার সুযোগ পাই নাই, তাতে আপনি চড়াবার চান আমার, আবার শালি থেকে শুরু করে যা কিছু তাই বইলা দিলেন। তবে এতে আমি দুঃখিত নই। তবে একটা কথা আপনাকে বইলা রাখি, ছোট মুখে বড় কথা বলা ঠিক নয়। যে পীর, অরিজিনালে পীর, অরিজিনালে গুরু, তার মুখের বাক্য হবে মধুর মতো, যা শুনলে মানুষকে শুধু শুনতেই মন চাবে। তা আপনার ভাষা এত কর্কশ কেন?
এই ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে পারেন না? যে নবীর গুণগান করলেন আপনি সেই থেকে এই নবী তো বলে গেছে যে বড়দেরকে সম্মান এবং ছোটদেরকে স্নেহ। তবে আমার সাথে আপনার সম্পর্ক যতই থাক বা না থাক, কিন্তু এই জায়গায় আমি ছোট্ট হলেও একটা রূপটা তো আমার মানুষের মতো বাবা, মানুষ হইতে পারি নাই তবে রূপটা তো মানুষের মতো, সেই হিসাবে আমি যেহেতু ছোট তবে আপনাকে স্নেহ করাটাই উচিত। দেখলেন না বাবা, মারলেই মার হয় না বাজান, আমার হাত লইয়া আমার মুখের আগে যায় মারাবার জন্য। হাই রে, এটাই দেখানোর বাকি ছিল। তবে পালা আজকে কোন দিকে যাইব কইতে পারি না, তবে যা বলছে এর সূক্ষ্ম জবাব আমি দিতে চাই বাজান। সব থেকে একটা বড় কথা উনি কয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা নাকি এই চর এলাকা মানুষের জন্য না, এই কালেমা যদি এরা যতই পড়ুক, যদি এর থানা বাঁকা নবীজ ইতবাত যদি না জানতে পারে, তাহলে এই কালেমায় একদিন কাল হাসরে টানতে টানতে তারে জাহান্নামীতে নিয়ে যাবে। কি বাবা বলছে না, কয় এই কালেমা এই চর এলাকার মানুষের জন্য না। আবার বর্তমান দেখাইলো কয় কালেমা পড়লেই কি মুসলমান হয়? এই কালেমা এক সময় 71 সালে যুদ্ধের সময় হিন্দুরাও কালেমা পড়ছে, তাই বলে কি মুসলমান হয়েছে? এই সরকার আপনি হয়তো ভুলে গেছেন, এই কথার পৃষ্ঠে কিন্তু কথা আসে বাজান। যখন 71 সালের যুদ্ধ হয়েছিল আমরা তো বলতেও পারি না বাজান, কিন্তু সেই সময় বাংলাদেশে এখন রাস্তাঘাটে বের হলে যত পীর মুর্শিদ যত শিষ্য দেখা যায়, সেই সময় কি এত ছিল? ভালো করে আমার কথা দুটো শুনবেন বাবা, যদি বেয়াদবি হয় ক্ষমা করবেন। তখন কি ছিল? এখন প্রতি ঘরে ঘরে, তবুও তখনকার মানুষ 120 বছর 150 বছর 115 বছর 100-র উপরে বেঁচে গেছে। আর এত ঘন ঘন পীর ধরো, মুর্শিদ ধরো, গুরু ভোজো, মায়েরে রাইখা এসো বৃদ্ধাশ্রমে, জীবনে মায়েরে দাও না সালাম, মায়েরে দাও না ভাত, গুরু আমার কি সেবা পাইলে সন্তুষ্ট হইব সেইটা নিয়ে বইয়া থাকো, বইরা থাকো। তাহলে আপনার আয়ু এখন 60-এর উপরে যায় না কেন? আমি আমার দিয়ে কই আমি কি 60-70 বছর বাঁচবো, এটা কি গ্যারান্টি আছে? তাহলে তখনকার মানুষ পীর না ধইরাও 100 বছর 150 বছর বাইচে গেছে কিসের জন্য? একটা কথাই আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। বেশি ভক্তিও কিন্তু ভালো নয় বাবা, জানো কম কিন্তু আমল করতে হবে বেশি বেশি। আর সেই সময়ের কথাই যদি আপনি বলেন, সেই সময় এই কালেমার জোরে এই কালেমা যদি হিন্দু লোকেরা না পড়তো, তাহলে তারা একটাও জীবিত পৃথিবীতে থাকতো না। এই কালেমার ওসিলাই তাদের জীবন বেঁচে গেছে। জীবন বাঁচা কি বাবা ফরজ না? তাহলে জীবনে যদি না বাঁচে, তাহলে আমি কই পাব? কি করবো পীর দিয়া, কি করবো মুর্শিদ দিয়া, কি করবো আমার হিন্দু ধর্ম দিয়া? আমার জীবন যদি না থাকে, তাহলে বুঝতে হইব, আপনাকে বুঝতে হইব সরকার যদি কায়দা থাকে সাথে করলে বেকায়দাও আছে। জোড়া ছাড়া আল্লাহ পাক কিছুই বানায় নাই। আর উনি আমাকে প্রশ্ন কইরা গেছে, কয় শিষ্য হয়তো কি আর প্রশ্ন করবো, ওনারে প্রশ্ন করা যায় না, তবু শিষ্য পাইকে গেছে, একটু টিপি টাপা দেই। বেয়াদবি মাফ করবেন বাবা, আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকারের কিন্তু মুখ ভালো ছিল না। উনি একটা কথা বইলা গেছে, ওনার মুখে শোনা কথা আমার, ভক্তি দিয়া মারে গোয়া সেরে দেয় 3 পোয়া। বেয়াদবি মাফ করবেন। উনি ভক্তি করলো কি মানে বুঝাইলো, আমারে করুণা করলো যে শিষ্য হয় কিছু কম যাইব না। আবার যদি বুঝতাম যে আপনি আমার স্নেহ করেন, যদি প্রশ্ন না করতেন তাহলে বুঝতাম, কিন্তু প্রশ্ন কইরা গেছেন, সাথে 2-4 খান কথা বড় বড় কয়ে গেছেন। আমি বলতে চাইছিলাম এই যে গুরু ধরবো আমরা, কোরআনের কোথায় আছে আপনি বইলা দিছেন, কোরআনের কোন জায়গায় আছে সব কয়ে দিছেন। তবে আপনি নিজে মুখেই বলছেন এই কোরআনটা এটাই হচ্ছে জাহিরি, এটাই বাতনি, এটাই শরীয়ত, এটাই মারফত, এটাই নবুয়ত, এটাই বিলায়েত। এই কোরআন ছাড়া কিন্তু কোনো কিছু করা যাবে না। তাহলে আমি তো কোরআনের বাহিরে কিছু বলি নাই, এই কোরআনের মধ্যেই আল্লাহ পাক পাক জবানে বলে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি এবং আল্লাহর রাসূলকেই পাইতে পারি। এটা কি কোরআনের বাহিরের কথা? এটা আমার কথা নাকি আমার আব্বার কথা? কোরআনটা কি আমার বাপে লেখছে নাকি?
তাহলে এই জায়গায় আমি বলতাম যে আমার কিসের থেকে কিসের অভাব যে আমার গুরু ধরতেই হইব। তো আপনি দেখাই দিচ্ছেন সুন্দর কথা। তবে বাবা আপনাকে একটা আমি কথা বলবো, তার কারণ যারা অবলা শিষ্য তারা কিন্তু গুরুর কাছে যায় অজানারে জানার জন্য। এই যে আপনাদের মধ্যে পীর মুর্শিদেরা যারা আছেন, আপনাদের হাতে যখন হাত দিয়া কেউ বায়াত গ্রহণ করে, এর মধ্যে বলা হয়েছে বায়াত মানে বিক্রি আর মুরিদ মানে হলো মরা। তাহলে এই যে একজন পীরের কাছে সমস্ত কিছু, নিজের সমস্ত কিছু নিজেকে বিলিয়ে দিয়ে তখন যে আপনারা সকলেই মিলে দেখা যায়, কথাটা বলা ঠিক হবে কি ভুল হবে জানি না বাবা, তবু আমি বলবো, এই যে আপনারা গাঁজা খান, এটা কি কোরআনের মধ্যে কোথাও আছে খাওয়া? খান, ভালো কথা, আমি নিষেধ করবো না। যদি কোরআনে থাকে তাহলে আমার কি ক্ষমতা আছে বাবা ওটা আটকানোর? নাই। আমি একটু জানতে চাই, আমার ভিতরে একটু খটকা, এটা কি কোরআনের বিধান অনুযায়ী বিধান মাইনা খান নাকি না মাইনা খান? যদি বিধান মাইনা খান সেটা প্রকাশ্য কোনো ঘোরা পেশ করা যাবে না, মানে কোনো পেশ থাকবে না, একদম ক্লিয়ার বলবেন যে না কোরআনে নাই আমরা খাই। আর যদি না, আর যদি থাকে তাহলে আমার আয়াতটা পেশ করে শোনাবেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই জিনিসটা খাইতে বলেছে, তাহলে আমি তাকে আরো হেল্প করবো ওই জিনিসটা খাওয়ার জন্য। এই জিনিসটা আপনি বলবেন। আর আপনার কাছে আমি এবারে জানতে চাই, আপনার প্রশ্নের জবাবটা আগে দিলে আপনি বলছেন এই যে আল্লাহ পাকের মূলত সর্বপ্রথম 7টা বেহেশত আর 7টা দোজখ ছিল। একটা বেহেশত আমার আল্লাহ পাক বানাই নাই, বানাইছিল একটা সাধারণ পাবলিক। সেই সাধারণ পাবলিকটারে আল্লাহ পাক ধাক্কা দিয়ে ফালাই দিয়া বেহেশতটা কাইরে নেওয়ার পর আল্লাহর বেহেশত হইল 8টা আর দোজখ হইল গিয়া 7টা। উনি আমারে প্রশ্ন করছে এই 8টা যে বেহেশত আল্লাহ পাক 7টা বানাইছে, একটা বানাই নাই, তবে ওই বেহেশতটা কেটা বানাইছে তার নাম কি, আর ওই বেহেশতটার নাম কি, আর এই বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে, আর আমার আল্লাহর বানানো বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে? এই যে আল্লাহ পাকের বানানো বেহেশতের মধ্যে সেই শ্রেণীর উম্মতরা যাবে যাদের কোনো পাপ নেই, একদম নিষ্পাপ নিষ্কলঙ্ক। মায়ের দুধের মধ্যে যেমন ভেজাল নেই, সেরকম তাদের আমল নামাও পরিষ্কার। সম্মানিত শ্রোতা বন্ধুরা, পালাগানের আশেকান, ধর্মপ্রাণ, জাকেরান, ময়মুরব্বীগণ, ছাত্রগণ, যুব সমাজগণ যারা আছেন, আসতে কত কম হবে। আমি যাহা জিজ্ঞেস করছি জবাবের নাই কোনো অভাব। আমি যা প্রশ্ন করছি আমার শিষ্য সুন্দর জবাব করছে, কিন্তু উনি বলছে দয়াল কোরআনে আছে 5 ওয়াক্ত নামাজ, মাতা পিতার খেজমত, হজ যাকাত করলি জান্নাত পাওয়া যাবে। গুরুটা আমি ধরবো কেন, আর বিধানটা কি? আসতে তুমি যে 5 ওয়াক্ত নামাজের কথা কইতাছো মাইয়া, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পবিত্র কোরআন শরীফে কোথাও নাই। আসতে কোরআন শরীফে আছে সালাতের কথা, নামাজের কথা কোরআনে নেই। কোরআনে আছে সালাতের কথা। কোরআনটা হচ্ছে আরবি ভাষা, আর নামাজটা ফার্সি ভাষা। কোরআনে আছে সালাত, ওয়াকিমুস সালাত অতু জাকাত, সালাতকে কায়েম করো, জাকাতকে প্রদান করো। এই সালাত এক জিনিস, আর তুমি যে নামাজের কথা কইতেছো ওটা হচ্ছে আর এক জিনিস। সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। আস্তে তুমি একটা কথা বলছো যে দয়াল আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন। তো রুমি সরকার, তোমার বাংলাদেশে কিছু মাইয়া শিল্পী বাইরে হয়েছ, তোমাকে বায়না করে গানের জন্য না কির জন্য বায়না করে, এটা বাংলাদেশের মানুষ হারে হারে টের পাইছে।
হ্যাঁ, আমার বাজান রশিদ সরকার একটা শিল্পীর লগে গানে পাল্লা পড়ছিল, নাম কমু না। আমার বাজান উঠে কয়ে, আমি জানি কর সাহস পাই না, আর তুই না জানে ফটর ফটর করিস। ফটর ফটর কইর না, জাগনায় 5 মিনিট আগে আছে হক সালাম আল কি এ বিড়ালের মুখ নাড়ার মাইয়া মানুষের কোরআন পড়া সমান। মাইয়া মানুষ কি দলিল দেব? পবিত্র কোরআন 114 সূরা, সূরা নূহর মধ্যে দেখবেন, সূরা নিসা পড়ে দেখবেন, নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে। একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আরেকটা হচ্ছে শুয়োরের বাচ্চা, আরেকটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আরেকটা হচ্ছে মা ফাতেমার বংশধর। ডাইরেক্ট কোরআন। আনোয়ার সরকার মন গড়া গান করে না, হে কয় ল্যাঙ্গুয়েজ ঠিক করে কি তোমার কি আমি সার কমনি? হ্যাঁ, এই বয়সে তোকে মতন শিল্পীর থেকে আমার আর ভাষা শিখতে হইব না, বয়সটাই আমার শেষ। আসতে তবে ছোট ছোট পোলাপান মুরব্বীদের সামনে বড় বড় লিক্সাস মানলে কি বলে বাবা? খালি বেদব না, জাতীয় নাম্বার বেদব। এই আমার মুখটা ছুটাস না, আনোয়ার সরকারের মুখ কিন্তু হীরার চাইতো দান। জিমিন্দা যাইব ওই 84 সালের বন্যা বয়ে যাইব। হ্যাঁ, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। এ ভালোবাসা খারাপ না, হে হে করেন কে লিগে? আনোয়ার সরকার গালাগালি করলো, কোরআনের যুক্তি দেখে করব। কোরআন শরীফে বলছে বেলাম জবর বাল, বাল ভাষা শুদ্ধ। তোমরা যেটা মনে করছো ওটা হচ্ছে চুল, যার 1 ফোঁটা পানি জমিনে বলে শালা 40 দিনের ইবাদত নষ্ট। আস্তে উনি বলছে মুরিদ হয় ঠিক আছে, কিন্তু মুরিদ হয়ে গাঞ্জা খায়। গাঞ্জা খাওয়ার দলিল কি? এখানে মিডিয়া রেকর্ড হইতেছে, আমি শতবার বলছি, বর্ষে ঘন্টে বলছি, এরকম করে গাবে, পালার মধ্যে কথা বলবে, আর প্রজন্মের শিল্পী হবে কিনা আমি জানি না। তুমি বলছো পীরের কাছে মুরিদ হয়ে কি তালিম গুরু দেয়? শিশুরা গাঞ্জা খায়, গাঞ্জা খায় ভাবের দেশে যায়। আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। আমিও আছি। হ্যাঁ, সিদ্ধি এক জিনিস, গাঞ্জা আর এক জিনিস। সিদ্ধি কার জন্য? এই শালা সিদ্ধি কার জন্য? সিদ্ধি যার বউ নাই, যার ছল নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার আহার নাই, যার নিদ্রা নাই, যার আশেক নাই, যার মাসেক নাই, যার লোভ নাই, যার লালসা নাই, তার জন্য সিদ্ধি। আর জন্য সিদ্ধি। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, এখানে রেকর্ড হইতেছে, কিন্তু আপনারা তো 2.5 জন লোক, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে, কমেন্টস করবে। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, 4 তরিকা যদি ঠিক থাকে, যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি যায়। আরে মসজিদের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেজা ধরে, ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না। এইভাবে ওর জন্য সিন্নি না যায়। মসজিদের সিন্নি খাইয়া ফিরনি খাইয়া যদি আত্রে মানুষের বউ বেটির বেড়া কাটে, ওই শালার জন্য ফিরনি না যায়। কথা সত্য। আর সিদ্ধি খাইয়া যদি 4 তরিকা ঠিক থাকে, শরীয়ত ঠিক থাকে, হকিকত ঠিক থাকে, তরিকত ঠিক থাকে, মারফত ঠিক থাকে, যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি বেশি বেশি প্রয়োজন। আমার মটকাটা ঘুরেস না, বাংলাদেশের বাপ ভালো না। আমার আসল কথা কইলে আমার পোলাপানক আমি কইছি, আমি যখন মাই করে তুটি, আমি পোলাপানক কইছি আমাকে কিন্তু গুলি করতে পারে, তোরা যেন মামলা করিস না, মামলা করবি না। তার কারণ আল্লাহ রাসূলের কথা যারা শহীদ হয়, আর শহীদানের জন্য কি? হ্যাঁ, হক কথায় আমি পোলাপানে কয়ে দিছি, আমার কেউ গুলি টুলি করে মারলে তোরা যেন মামলা টামলা করিস না। তবে আসেন, তাহলে তোমার কথা বাতিল। আর কি বলছে? হ্যাঁ, উনি আমাকে বলছে যে যে দেশের মানুষের সাথে দয়াল আমার মন মেশে, আমার নিয়ে চলো তোমার সেই দেশ। এটা কোন দেশ?
এগুলা কোনো কথা হইলো? যেগুলো কথা 30-32 বছর আগে ভালাই দিছি, হ্যাঁ? এগুলো কথা তো আমার বাসার হাঁস মুরগি সকাল বিকালে ছেড়ে দেওয়ার সময়, বের হওয়ার সময় এগুলো গল্প করার বের হয়ে যায়। হ্যাঁ কথা সত্য। হ্যাঁ, কইছে দেশের মানুষের সাথে আমার মন মেশে, ও বাবা আনোয়ার সরকার আমার নিয়ে চলো তোমার সেই দেশে, যে দেশে মানুষ কাঁদিয়েও থাকে আনন্দ, আনন্দ যায় আসে না ভালো মন্দে। হ্যাঁ, সেই দেশের মাটি গায়ে মাখিয়ে হারাবো দেশে, আমারে নিয়ে চলো জুব্বার, আমারে নিয়ে চলো রহমান ফকির তোমার সেই দেশে। সেই দেশে, হ্যাঁ। এটা কোন দেশ? এই শিষ্য, তুমি আমি যে দেশে থাকি এটাই তো মুক্ত দেশ। তুমি আমি যে দেশে থাকি এটাই, এই দেশটার নাম হচ্ছে স্থূল প্রভাত্য সাধক সিদ্ধির দেশ, যে দেশে আর কোনো জন্ম মরণের ভয় নাই, আসার যাওয়ার আর কোনো ভয় নাই, স্থূল প্রভাত্য সাধক সিদ্ধির দেশ। তুমি আমি যেখানে থেকে এটাই হচ্ছে মুক্ত দেশ। কথা সত্য। অনার্সি কথা গেল, আর কি কোনো কথা আছে নাকি বাবা? কোনো প্রশ্ন আছে? ও, উনি বলছে মিম, আমি বলছি একটা খারা মিম, একটা কেরো দেওয়া মিম, আর একটা ঘন্টা দেওয়া মিম কোরআনে আছে। উনি বলছে মানব দেহে 3টা মিম আছে, এই 3টা মিম কোন কোন জায়গায় আছে? অধ্যব আর একটু দেরি করো, অত পারাপারি করো কি লেগে? আগে একটা গান গাই দেখি, আমার গানটা, এই গানটার কার্যকালাম যদি তুমি করতে পারো তাহলে তোমার কিছু কথা আজকে আমি দেবো। ও আগে ধরো চরণ সেরে না রে মন, ওরে ধরো চরণ সেরে না, ওরে দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে দয়াল নিতাই কাউরে। এই বাবা লয়েস করে কেন, শিস মারে কেন? আস্তে। এই শিষ্য, গুরু শিষ্য গান, তুমি শিষ্য আমি গুরু, তুমি চাওয়ার মতন চাইবা আমি দেওয়ার মতন দেবো। কি বাবা, তুমি একটা চাইবা আমি 50টা দেবো, তুমি এমন জায়গায় খোঁচা দেবা এমনি মধু ঝরঝর করে পড়ে যাইব। কিন্তু তুমি চাওয়ার মতন চাও। তুমি যেগুলো কইতেছ এগুলো কথা বললে পৃথিবীতে সারা জিন্দগি শিষ্যর কোনো কল্যাণ হবে না। আস্তে, আজকে একটা কথা কম, ওই রহমান ফকিরের দরবারে বাবা, এটা কিন্তু একটা কামেল গুরুর দরবার, কিন্তু বাড়ির গরু, আমার বগুড়ে একটা প্রভাব আছে, বাড়ির গরু খোলার ঘাস খাই না। আস্তে, এই পৃথিবীতে যত সাধন আমরা করি গো, আমরা ওয়াজের মধ্যে যখন ওয়াজ করতে যাই তখন আমরা ওয়াজের মধ্যে বড় বড় ফতোয়া দেই। কি? ওরে মাফ করো গো আল্লাহ, ও আল্লাহ মাফ করো সবারে, ওরে আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। এই আস্তে, কবরে কোনো হিসাব নাই রে, মানুষ মরে গেলে তার আমুল্লামা বন্ধ। এই বন্ধু বা সাইরা, মানুষ মরে গেলে তার আমুল্লামার সাথে সাথে বন্ধ। কবরে কোনো নামাজের হিসাব চলবে না। আনোয়ার সরকার আমার বাসা বগুড়া সোনাতলা মাস্টার পাড়া আমার বাসা, আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাবেন। আমি কালকে ভোর 5টা পর্যন্ত জায়গায় আছি। কবরে কোনো নামাজের হিসাব নাই, কবরে কোনো কোরআন পড়ার হিসাব চলবে না, কবরে কোনো জিকিরের হিসাব চলবে না, কবরে কোনো মুড়ি ধোয়ার হিসাব চলবে না। কবরে একটা হিসাব চলবো, মান দিনুকা মান রাব্বুকা। তুমি কি তোমার রবকে চিনো? তোমার দিনকে মানো? তোমার দিনের নবীকে চিনো? আচ্ছা বলেন তো, মান দিনুকা মান রাব্বুকা, রব মানে কথা কন, তুই কোস না কথা কন কি? ইসলাম দিন, দিনের নবীকে মোহাম্মদ মুস্তফা, তার বাবাকে। আচ্ছা এগুলো পাগলা সুদাই তো বউ মা করে। আব্দুল্লাহর বাবাকে, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবাকে। এই তো মবিজ ধরা গেছে। আবু মুন্নাফ, আবু মুন্নাফের বাবাকে আবু হাসান। এই সার্কুল যদি কারো ঠিক থাকে তার কবর ঠিক আছে, এই সার্কুল যার ঠিক নাই তার কবর কোনো ঠিক নাই। তাই বাবা, নবীকে যদি চিনতে চাও, আল্লাহ বলছে আমাকে যদি দেখতে চাও
আমার নবীকে আগে দেখো। আর আমার নবী বলছে আমাকে যদি দেখতে চাও মৌলা আলীকে দেখো। মৌলা আলী বলছে আমাকে যদি দেখতে চাও বেলায়েতের জামানায় যার যার পীর মুর্শিদ, যার যার দয়াল গুরু, যার যার রহমান ফকিরকে আগে দেখে নাও। হ্যাঁ, তাই আমার গান ধরো চরণ ধরো চরণ ছেড়ে না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না। ও তুমি ধরো চরণ ছেড়ে না রে মন, ধরো চরণ ছেড়ে না। জয় রহমান দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরণী তাই সাদর চরণ। ওরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরণী তাই সাদর চরণ। কত পার হইল তুফান, কত পার হইল তুফান, কত পার হইল তুফান। ওপারে কেউ থাকবে না রে মনা, ওপারে কেউ থাকবে না। নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না। বলহারি ফকিরের জয়, জয় না রশিদ বাবার জয়, জয় না মনবী হরি নামে তোরি মজা আর সঙ্গী তাই মেরে হইয়া। ওরে মন হরি নামে তোরি মজা আর সঙ্গী তাই মেরে হইয়া। ওরে আমন দয়াল কাছে পাইয়া, ওরে আমন দয়াল কাছে পাইয়া, ওরে আমন চরণ কেন ধরলাম না রে শিষ্য, চরণ কেন ধরলাম না। নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না। তাউরে ফেলে যাবে না।
হইয়া সধাই তারে যাইতে ডাকছে নিতাই ওরে মন কলির জীবিতে হইয়া সধাই তারে যাইতে ডাকছে নিতাই ফকির লালন বলে মানুষ চলে যাই ও ফকির লালন এমন দয়াল পাইবানা রে হয়ে এমন দয়াল পাইবানা নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না ও আগে ধরো চরণ শরণ আরে মন ধরো চরণ শরণ আরে মন ধরো চরণ শরণ না দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না ওরে দয়াল নিতাই কাউরে যার নিতাই কাউরে ফেলে যাবে না আর এখানে কাদরিয়া তরিকের দরবার আমার রহমান ফকিরের দরবার কাদরিয়া সিস্তিয়া মুজাদ্দাদ নশকাবন চারটে রাস্তা উদ্দেশ্য একটা আল্লাহ আল্লাহ রসুলকে লাভ করা লক্ষ্য লাভ করা এই পৃথিবীতে যাই যত সাধনই করো একটাই সাধন বাবা আগে যার যার রতির সাধনটা আগে করতে হবে যার ঠিক আছে রতি তার ঠিক আছে মতিগতি যার আছে দম তার আছে ফম এই ভক্তরা যে ঘরে আছে মালামাল সেই ঘরের করো খেয়াল ওই ঘরে ঢুকিতে পারো শিয়াল আরে মায়েরা ও জাকরানি ভক্তবিন্দু মায়েরা যে মায়ের ভালো আছে গলি আর ওই গলিতে বার হয়ে আসে আল্লাহর অলি ফাজলামি না এটা তরিকত এটা পালা গান এটা বিচার গান আগে মালের সাধন করতে হবে যার রতি ঠিক আছে তার জ্যোতি ঠিক আছে মতিগতি ঠিক আছে যার রতি নাই তার কোনো মতিগতি নাই যার দম নাই তার কোনো ফম নাই যে ঘরে আছে মালামাল সেই ঘরের করো খেয়াল সেই ঘরে ঢুকিতে পারে শিয়াল যার ভালো আছে গলি আর ওই গলিতে বার হয়ে আসে আল্লাহর অলি একটাই সাধন আল্লাহ বলছে ওরে ভবেতে আসিলা রে মন ব্যাপারের আসে ওরে লাভে মনে সব হারাইলে তোর ব্যাপার হইলে কিসে রে আমি কিলাম আরে গিয়া যাইলাম ভবেতে একটাই সাধন আগে যার রতির সাধন করো রতিকে একটা করো রতির অপ্রসায় কেউ করো না আল্লাহ কোরআন শরীফের সূরা ময়দানের মধ্যে বলছে এক বিন্দু পানির দ্বারাই আমি এক বিন্দু পানির দ্বারাই এই পৃথিবী সৃষ্টি করেছি আবার এই পানির দ্বারাই পৃথিবী আমি ধ্বংস করব কি বাবা পানি হইতে পৃথিবী সৃষ্টি এই পানির দ্বারা আল্লাহ পৃথিবী ধ্বংস করবে পানির অপর নাম কি জীবন পানির অপর নাম জীবন সত্য কথা কিন্তু তোমরা মনে করছো নদীর পানি টিউবওয়েলের পানি খাইলে জীবন বাঁচে ওই না ওইটা আমি কই নাই পানির অপর নাম জীবন যে পানি এক জায়গায় থেকে আরেক জায়গায় গচ্ছিত হলে একটা জীবন তৈরি হয় আমি সেই পানির কথা কইছি যে পানি এক সাগর থেকে আরেক সাগরে গেলে একটা জীবন তৈরি হয় আমি সেই পানির কথা কইছি যে পানির অপর নাম
জীবন। এই পানির অপচয় কেউ করো না। যদি পানিকে আটকাইতে চাও তাহলে কামেল গুরুর সঙ্গ ধরে আগে গুরুর ধরে দুটি পাও। যদি পানিকে আটকাইতে চাও তাহলে চৈতন্য গুরুর ধরো, যা দুটি পাও। আমি পরে বলবো সে কথা, তোমার কথা শেষ। এবার আমি আমার শিষ্যকে প্রশ্ন করব, বাবা তুমি যে আমার শিষ্য, তুমি তো অনেক দূরাইকে গেছো, বুঝে গেছি। হ্যাঁ, শিষ্য থেকে তুমি ভক্তর কাতারে চলে গেছো। যখন ভক্ত হয়ে যায়, কে বা শিষ্য, কে বা ভক্ত, কে বা গুরু, আর কোনো প্রমাণ থাকে না। আমি তোমাকে একটাই প্রশ্ন করব, আমার ছেলে শিষ্য যারা আছে, ছেলে শিষ্য যারা, এদের যখন বয়স 6-5 বছর, 5 থেকে 6 বছর, যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এই মামুরা গাল কাটার সঙ্গে সঙ্গে প্রথম পুরুষের সুন্নত হয়ে যায়। কি বাবা, আপনাদের দেশে যারা সুন্নত কাটায় এদের নাম কি কয়? মুসলমানি তো করা, যে বেটা মুসলমানি করা হে বেটার নাম কি কয়? গোটকা। এই গোটকা যায়া ওই ধনের মাথা কাটায়া মুসলমানি করে দেয়। হাইরে বোকার দলেরা, এই সর্বদেহটা আল্লাহ পবিত্র করে বানাইছে। এবার আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, একটা শিশু যখন মাতৃগর্ভে হইতে ভূমিষ্ঠ পড়ে, সে পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার, সে সর্বরঙ্গ তার পবিত্র। আল্লাহ আর কোনটি না পাক দেয় না, ওই জায়গায় না পাক দিচ্ছে যেটাতে মানুষ বানানোর কারখানা, ওই জায়গায় না পাক দিচ্ছে কোন শালাই কোন। কিরে বাবা, শিশু পাপ না নিষ্পাপ, পবিত্র না পবিত্র? আল্লাহ আর কোনো জায়গায় না পাক দেয়, ওই জায়গায় না পাক দিছে। আর যেটাতে মানুষ বানানোর কারখানা, কল, ওটি না পাক। এগুলা আনোয়ার সরকারের টাপলামি বিশ্বাস করে না। যারা কানা তারাই বিশ্বাস করে, আমি করি না। আগে জানলে আমি ওই আমার জিনিস কাটতাম না এইভাবে। এটা ইব্রাহিমের সুন্নত, ইব্রাহিমের সুন্নত এটা। ইব্রাহিমের বয়স যখন 40 বছর, তখন বিবির অর্ডার অনুযায়ী নিজের খাতনা নিজে পাথরের উপর থেকে কুড়াল দিয়ে ছুট মারে ওই ধরনের মাথা কাটছে। ওইটা আমি মানি না। হ্যাঁ, যেটা মূল সুন্নাত, হ্যাঁ সেটা জানতে হবে। কামেল গুরুর সঙ্গ ধইরা আমি দুমুকে কানার দলক দুমুকি উনুর মুক্ত মুক্ত সেখানে যাবে না। ভারী লোক থাকতে হবে আনোয়ার সরকারের সামনে। আমি দেবো কি, কোন জায়গায় কি দেবো? এখন আসেন তো, আমার ছেলে শিশুরাই ধনের মাথা কাটাইয়া সুন্নত করছে, 1 মিনিটের জন্য আমি মাইনা নিছি। কিন্তু মা, তুমি যে আমার মেয়ে শিশু, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তুমি কোন জায়গায় কাটাইয়া মুসলমানি করছো? এই বাংলাদেশের মানুষ যদি মেয়েরা সুন্নত না করে, একটা মহিলারা মুসলমান না, সবগুলো হিন্দুর মধ্যে গণ্যত। যেমন শুনছেন স্তরের মানুষ, এরকম কথা। আমার প্রশ্ন থাকলো, এই শিষ্য, আমার ছেলেরাই ধনের মাথা কাটায় মুসলমানি করছে, তোমার ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তুমি কোন জায়গায় কাটা মুসলমানি করে আমার কাছে মুড়ি ধইতে আইছো? আমি আর কোনো প্রশ্ন করব না। ওনার আর কোনো প্রশ্ন আছে কি বাবা? কি প্রশ্ন? আমি ওনার প্রশ্নের জব করছি। আর আমি এটাও বলছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে লেখে লেখে পাঠিয়ে দেবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। কাল চলে গেলে কইবেন যে আনোয়ার সরকার কি কইলো, আরে আমি কা পুরুষ কইব। এই গান বললে আমি একটা গান গাই, গানটা শুনি। ওরে এই 14 ভুবনের মাঝে, ওরে এই 14 ভুবনের মাঝে আমার রহমান ফকির মাওলানা গো, আমার রশিদ সরকার মাওলানা, দেখলে ছবি পাগল হবি, শিষ্য তুই ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। তুমি চাও আদ্য শক্তি চাও, এলে সাধারণ ক্লাসের কথা বলো না, ভারী ভারী কিছু হজে। আমি যেটা বলে দিলাম, তোমার রাস্তা দেখাই দিলাম, আগে মালের সাধন করো। হ্যাঁ, আর আজকে বাংলাদেশে অনেক গেছি, ছোট ভক্ত তো দূরে থেকে অনেক পুরে গো মালের সাধন চাপার জোরে জারি মারে। হ্যাঁ, আর ওপেন আনোয়ার সরকার, হ্যাঁ 32 বছর গানের বয়স, দাওয়াত থাকলো যে কদিন আল্লাহ বাচ্চা রাখছে, মরার আগা দিন পর্যন্ত একটা চুল যদি আমার পাকে, একটা দাঁত যদি পরে, পিরগিরি থেমেরি যাই দেবো।
এই আসতে আমারে কইছে তুমি আজকে পালার ক্ষেত্রে গুরু না অরিজিনালি গুরু? আমার কিসের অভাব? আসতে আমার কিসের থাকা, কিসের অভাব আমার আজকে পালার ক্ষেত্রে গুরু সাজতে হবে? আমার খেলাপথ আছে, আমার এজাজত আছে, আমি লাইসেন্সধারী একজন গুরু। আমার এই পার বাংলা ওপার বাংলা 10,000 মুরিদ দান। আমি যদি অন্য পীরের শিষ্যকে মুরিদ করতাম আজকে 10 লক্ষ মুরিদ দান আনোয়ার সরকারের হইতো। কিন্তু শিষ্য আসতে গান ওটা গানো না, হ্যাঁ, কিন্তু শিষ্য আসতে আদবে ইনসান আর বেদবে শয়তান। ওরা শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি আর বিশ্বাস ভক্তি প্রেম সুহাগেই ভাব বুঝে নাও আগে গুরু, ভাব বুঝে নাও আগে। আমি কি চাই তুমি বোঝো না? তুমি যে ভক্তি দিচ্ছ শুকনো ভক্তি তো আমার মন ভরে না। ভক্তি কয় প্রকার তুমি জানো? পরবারি পরনারী কেউ করোনা হরণ পারে যাতে পাইবানের মন 84 লক্ষ যদি ভ্রমণ করে হবে মানব জন। আসা যাওয়া যেখানে, আসার যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, যার ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি। ভয়ে ভক্তি আর ভক্তি দিতে না আগে বড় শক্তি। শক্তি হ্যাঁ, আনোয়ার সরকারের এই তত্ত্ব আমি কমুকার কাছে গো, মন মিলে মনের মানুষ মিলে না, মেলে না। একটাই সাধন। হ্যাঁ, আগে দমের ঘর পাস করো, গানটা শোনো। আমি কি চাই? ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি কোন সাগর ভাব পুজো না আগে গুরু, ভাব পুজো না ওরে আদব কায়দা কোন সাগর ভাব পুজো না আগে গুরু, ভাব পুজো না আগে ওরে ভাব পুজো না আগে গুরু, ভাব পুজো না আগে। আরে ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে আইকা সাদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। আরে বেসা মাথা কেউ বেসে না মরণেরই আগে, মুহিব নিমনরে আমার বেসা মাথা কেউ বেসে না মরণেরই আগে। ওরে দুদাল বান্দা কোলে মাসের সুরা বিচার হবে গুরু থেকে ভাব পুজো নাও আগে গুরুর, ভাব পুজো নাও আগে। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলো স্বামী স্ত্রী, সেটা ওরে গেলে গুরু শিষ্যর বাড়ি আরে মিলন হলে স্বামী স্ত্রী। এমনি আমার মুখ খারাপ হয়? এই শালা গুরুর বাড়ি যা, রহমান ফকিরের বাড়ি যা, শিষ্যর যদি নুনু খারাপ হয় ওই শালা শিষ্যর সুদা হইল। ওরে গেলে গুরু শিষ্যর বাড়ি আরে মিলন হলে স্বামী স্ত্রী, আরে শুকাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। পীরে লাগে ঘুমাইও না পীর যদি রই জেগে, পীরে লাগে ঘুমাইও না পীর যদি রই জেগে। তোর হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। গুরুর আগে ভাব পুজো নাও আগে গুরুর, ভাব পুজো নাও আগে। শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব পুজো নাও আগে গুরুর, ভাব পুজো নাও আগে আরে ভাব পুজো গুরুর। বাবা আমি কথাগুলো বলি হয়তো অনুরাগে বলি, আপনারা কি রাগ করেন? আব্বা আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আসতে আমি বর্জে কণ্ঠে এই জন্য বলি মানুষ শিক্ষা হোক। আনোয়ার সরকারের এরকম খোলা কথায় যদি কোনো ভক্ত শিক্ষা না হয় আর বাংলাদেশে কোনো শিল্পী হবে না, এরকম করে বলার জন্য। আরে আস্তে এবার রহমান ফকিরের বাড়ি যায়, রহমান ফকির শিষ্যুর বাড়ি যাবে, আর ওই শিষ্য যদি ওইটা খাড়া হয় স্বামী স্ত্রী মিলামেশা করে, তাহলে ওইটা শিষ্য হইতে পারে। গুরুর কাছে যাওয়া আমার লক্ষ্যকে তালা মারা। গান শোনেন নাই? গুরু ধরা জিন্দা মারা, গুরু ধরা জিন্দা মারা,
আরে এই কথাটাই জগৎ জোড়া গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। গুরু হবে কারা, গুরু হবে কারা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা, জিন্দা মরা কি হে? হাত আছে, হাত মরে গেছে। গুরু ধরা মানুষ আবার মানুষের গালে চর মারেনি। আমার ভাষা বোঝেন না? গুরু ধরা মানুষের হাত কাউকে আঘাত করতে পারে? গুরু ধরা মানুষের মুখ কি মানুষকে বকা দিতে পারে? গুরু ধরা মানুষের ওইটা কি আবার অপর মানুষের কাছে যাইতে পারে? তুই আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি দুঃসঙ্গতি প্রেম সঙ্গে ভাব পুজো নেওয়া গে গুরু, ভাব পুজো নেওয়া। সুসতর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি দুঃসঙ্গতি প্রেম সঙ্গে ভাব পুজো নেওয়া গে গুরু, ভাব পুজো নেওয়া। আরে ভাব পুজো নেওয়া গে গুরু, ভাব পুজো নেওয়া গে। শিশুরে ইশারাতে বুঝে নিও বাবা কি ধন গুরুর অতি প্রিয়, সবার আগে সইটা দিও যখন যাহা লাগে। আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। বাবা ইশারাতে বুঝে নিও, ও আরে কি ধন গুরুর অতি প্রিয়, আরে সবার আগে সইটা দিও যখন যাহা লাগে। আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। এই সুশীল কই পার হইতে মনে আসে জাগে, আমার সুশীল কই পার হইতে মনে আসে জাগে। প্রিয় বস্তু, প্রাণের কালে প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু সইটা দিয়ে যার গুরুর হাতে হাত পুজো নেওয়া গে গুরু, হাত পুজো নেওয়া। আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি দুঃসঙ্গতি প্রেম সুহাগে হাত পুজো নেওয়া গে গুরু, হাত পুজো নেওয়া গে, হাত পুজো নেওয়া গে গুরু, আরো গুরু হাত পুজো নেওয়া গে। আমি ওনার তিনটা প্রশ্ন জব করিনি। তিনটা মিন মানব দেহ কোথায় আছে পরের বার বলবো। আর পৃথিবীতে একটা সাধন মালের সাধন আমি বলছি কি করে করতে হবে আমি পরের বার বলবো। যার অতি ঠিক আছে তার মতিগতি ঠিক আছে, যার অতি ঠিক নাই তার মতিগতি ঠিক নাই। এটা আটকাতে গেলে আমি নগদ সাধন দিয়ে যাবো, স্টেজের মধ্যে হাতে ধরে দেবো, আমি ওপেন হাতে ধরে দেবো রতির সাধন কি করে করতে হয়। তার আগে একটা প্রশ্ন করি, তুমি এবার জব করবা পরের বার। এই শিষ্যগণ মধ্যে কালো মানুষ আছে না? রাসূল বলছে কালো মানুষ কোনোদিন জান্নাত পাবে না, মেয়ে হোক আর পুরুষ হোক। যারা মানুষ কালা এক মনটাও কালা, এই কালো মানুষ জান্নাত পাবে না, আমার নবীর সহিহ হাদিস। বুড়া মানুষ জান্নাত পাবে না, বুড়া মানুষ যারা আছেন এরাও জান্নাত পাইব না। আবার ওই যে খাটো মানুষ যারা কি করে কয় প্রগতিকে কোন মানুষ, বন মানুষ যাক বলে বাইটো মানুষ, খাটো মানুষ, এই খাটো মানুষও জান্নাত পাবে না। 4 নম্বরে দাড়ি নবীর সুন্নত, কিন্তু দাড়িওয়ালা ব্যক্তিরাও জান্নাত পাইব না। একের সহিহ হাদিস দিব আমি প্রশ্ন করলাম এই 4টা ব্যক্তি কেন জান্নাত পাইব না পরে বলবা, আসরের ভাব দেখে বলবা। আর এইবার কথা কম, একটা করে পালার গান আর একটা করে ভাব বিচ্ছেদ গান। বিচ্ছেদ কারে কয় সরের মানুষকে একটু শুনে দেবে একটু পরে, আমিও কম একটু পরে, কিন্তু বিচ্ছেদের টাইম আছে বাবা, 2টার পর ছাড়া বিচ্ছেদ হয় না। আর বাচ্চা মেয়ে কই গেল এ পর্যন্ত খাওয়া তো ঠিক নাই, একটা সিগারেট নাই, পান নাই, পানি নাই, চা নাই, কিচ্ছু নাই। মনে কি প্রয়োজন হলে আমার বেতন থেকে টাকা কাটবেন, আপনি চা পান সিগারেট নিয়ে আসেন, ঠান্ডা পানি নিয়ে আসেন। কি মনে করছেন আপনারা? না আসলে আমি ভুল করছি? আমি আনোয়ার সরকার আইসি খেলে একটা জিদের কারণে, এটা আপনারা ভালোই জানেন, না তা আমাকে পাইতেন না। আস্তে আমি যা জিজ্ঞেস করছি, ও শিষ্য এবার আসল তালিমে আসবা, এগুলা অন ক্লাসের কথা বাদ দিবা। এখন তুমি ওই স্থূল প্রভাত সাধক সুতির দেশ থেকে তুমি রতি চাইবা। এই রশিদ সরকার, আনোয়ার সরকার, এরা হচ্ছে মালের কারখানা, চাইলে তুমি 2 সাইড গুড়াউন হাওলাত করে নিয়ে যায়।
পাড়া সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, পাড়াবো না ভীষণ জানতো না। পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়াবো না ভীষণ জানতো না। তোমাকে শহরের মধ্যে পাড়া বানে না? আমাকে বগুড়া ডিস্ট্রিক্টে আছে ঢেকি, ঢেকি ছিলেন না? ঢেকি স্বর্গে গেলেও পাড়া বানে। ওই যে একজন কিন্তু আইলে দেয়, গোড়ের মধ্যে হাত দিয়ে ধান আইলে দেয়, আর একজন যে দুইটা ধরে আছে তাল দেয়। ও পাড়া সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়াবো না ভীষণ জানতো না। আমার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়াবো না ভীষণ জানতো না। পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়াবো না ভীষণ জানতো না। যদি বাবা বাড়া বানতে চাও ও কামেল গুরুর কাছে যাও, যদি বাড়া বানতে চাও কামেল গুরুর কাছে যাও, বলে যাইবাও খাও আইবাও খাও, রূপাই পাইবা না। পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়াবো না ভীষণ জানতো না। পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়াবো না ভীষণ জানতো না। আরে ভাবের পাল্লা গেছে লাগিয়া, ভাবের পাল্লা গেছে লাগিয়া, সুতে বাতান গেছে উড়িয়া। এক বিঘে আবাদ করলে 16 আনা ধান আছে, 16 আনা ভুট্টা কি বাড়িতে আছে, কিছু সিটাগুলো ভিড়ের মধ্যে পড়ে যায়, সিটা বাতান উড়িয়া গেছে, আসল ভুট্টা আসল ধন আসল আবাদ গুলো মানুষে আছে। ও ভাড়া সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়াবো না ভীষণ জানতো না। পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়াবো না ভীষণ জানতো না। পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়াবো না ভীষণ জানতো না। পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়াবো না ভীষণ জানতো না।